হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আরও একটি স্ট্রাকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে স্ট্রাকচারের মাধ্যমে যে সেন্টেন্সগুলোকে আমরা বাংলা থেকে ইংরেজি করবো সেই সেন্টেন্সগুলো হচ্ছে কারো কোনো কিছু করতে ইচ্ছে করছে। যেমন আমরা ধরে নাও প্রতিদিন বলি এরকম কথাগুলো যে আমার বাইরে যেতে ইচ্ছে করছে, আমার দৌড়াতে ইচ্ছে করছে, আজকে আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, আজকে ঘুমোতে ইচ্ছে করছে। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে কিন্তু আমরা কি করে বাংলা থেকে ইংরেজি করবো সেটা আজকে শিখবো। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে বাংলা থেকে ইংরেজিতে নিয়ে আসার জন্য আমাদেরকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ফিল অর ফিলস প্লাস লাইক প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ প্লাস আদার্স। চলো আমরা একটা একটা করে এক্সাম্পলের মাধ্যমে জেনে নেব যে কি করে এইগুলোকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করব। প্রথমে লেখা আছে, দেখো, তার ঘুমোতে ইচ্ছে করছে। সাবজেক্ট প্রথমে আমরা খুঁজে বার করব। সাবজেক্টকে তার, তার এখানে যদি ছেলে হয় তাহলে হবে হি, এবং যদি মেয়ে হয় তাহলে হবে সি। আমরা দুটোই লিখবো এখানে। দেখো, যদি ছেলে হয় তাহলে আমরা লিখে দেবো হি, এবং যদি মেয়ে হয় তাহলে আমরা লিখে দেবো এখানে সি। হলো। এরপরে ফিল আর না হলে ফিলস। সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু আমরাকে নিতে হবে ফিলস। আমরা এখানে স্ট্রাকচার অনুযায়ী নিয়ে নেব ফিলস। হয়েছে। এরপরে প্লাস আমাদের কি নিতে হবে, লিখতে হবে লাইক। আমরা এখানে লিখে দিলাম লাইক। হলো। এরপরে ভার্বের বেস ভার্বের সাথে আইএনজি যোগ। কোনটা? ঘুমানোটা হচ্ছে ভার্ব, তাহলে আমরা ঘুমানোর ইংরেজি জানি স্লিপ, আর এর সঙ্গে আমাদেরকে আইএনজি যোগ করে দিতে হবে, তাহলে হয়ে গেল স্লিপিং। হলো। তাহলে হয়ে গেল আমাদের তার ঘুমোতে ইচ্ছে করছে, হি অর সি ফিলস লাইক স্লিপিং, তার ঘুমোতে ইচ্ছে করছে। নেক্সট যে আমাদের এক্সাম্পলটা রয়েছে সেটা হচ্ছে ভাইয়ের দৌড়াতে ইচ্ছে করছে। মানে আমরা বলি না যে আমার দৌড়াতে ইচ্ছে করছে আজকে, এই ধরনের কথা। তাহলে এটা হচ্ছে ভাইয়ের দৌড়াতে ইচ্ছে করছে। সেম আবার আমরা স্ট্রাকচার অনুযায়ী প্রথমে নিয়ে নেব সাবজেক্ট। সাবজেক্ট ভাই, তাহলে ভাইয়ের ইংরেজি হচ্ছে ব্রাদার। হলো। এরপরে আবার ফিল না হলে ফিলস। আবার আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে আমরা জানি ফিলস নিতে হবে আমাদেরকে। হলো। এরপরে কি করতে হবে, লাইক। স্ট্রাকচার অনুযায়ী আমরা নিব লাইক। তারপরে কি করতে হবে আমাদেরকে, ভার্বের বেস ফর্মের সঙ্গে আমাদের আইএনজি যোগ করে দিতে হবে। ভার্ব কোনটা? দৌড়ানোটা হচ্ছে ভার্ব, তাহলে এর সঙ্গে আমরা আইএনজি যোগ করে দেবো। দৌড়ানোর ইংরেজি হচ্ছে রান, আর রানের সঙ্গে আমরা আইএনজি যোগ করে দেবো। হয়ে গেল। তাহলে ব্রাদার ফিলস লাইক রানিং, ভাইয়ের দৌড়াতে ইচ্ছে করছে। নেক্সট যে আমাদের এক্সাম্পলটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। আমরা প্রতিনিয়ত এটা আমাদের সবারই খেতে ইচ্ছে করে, এটা খুবই একটা কমন ব্যাপার। তাহলে আমাদের বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, আমরা মাঝে মধ্যে বলি, আমরা ধরে নাও কাউকে বলবো যে আমার আজকে না বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, তো কি করে বলবো? তাহলে আমাদের প্রথমে আবার সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে কি? উই। উই মানে হচ্ছে আমাদের, তাহলে উই। তারপরে কি করতে হবে, আবার ফিল না হলে ফিলস। এটা কিন্তু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়। আমি ক্লাসের শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো যে সাবজেক্ট কোনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর কোনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়। আমি একবার বলে দিলে তোমরা সবাই মনে রাখতে পারবে। হলো উই, তারপরে এবার নিতে হবে ফিল। হলো উই ফিল। তারপরে আবার লাইক, স্ট্রাকচার অনুযায়ী আমরা লাইক নিয়ে নিলাম, উই ফিল লাইক। তারপরে ভার্বের বেস ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে খাওয়া। তাহলে খাওয়ার ইংরেজি হচ্ছে ইট, তাহলে এর সঙ্গে আমরা ইট আইএনজি যোগ করে দিলে হয়ে যাবে ইটিং। হয়েছে। তাহলে উই ফিল লাইক ইটিং। এবার কি খেতে ইচ্ছে করছে? বিরিয়ানি, তাহলে আমরা এখানে লিখে দেবো বিরিয়ানি। বিরিয়ানি হয়েছে। তাহলে উই ফিল লাইক ইটিং বিরিয়ানি, আমাদের বিরিয়ানি খেতে ইচ্ছে করছে।